কিছুদিন আগে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমে বলেছিলেন, জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে। অনুব্রত মণ্ডলের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ জেলা পরিষদে তার উত্তর দিল কাজল শেখ। কাজল শেখ কাজের পরিসংখ্যান তুলে ধরল। পাশাপাশি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে তিনি বললেন, এই ধরনের মন্তব্য না করাই ভালো। তিনি ভুল কথা বলেছেন বলে আমি মনে করি। জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অবধি ওনার কাছে সবসময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন। যখন আমি রাজ্যে গিয়েছি সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার এই জেলা পরিষদ 1 নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে। আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে। স্বভাবতই বাকি যে কাজগুলো, যে দিকগুলো আমরা পিছিয়ে আছি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের অভিভাবক, আমাদের জেলার মেন্টর দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনিক কাজে দক্ষতার সঙ্গে কাজ করে এসেছেন। বীরভূম জেলা পরিষদ বা যে কোনো জেলা পরিষদ কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই। অনেক উইংস আছে, তার মধ্যে 15 ফিনান্স আছে, 5th ফিনান্স আছে, কৃষি আছে, খাদ্য আছে, বাংলা আবাস যোজনা বাড়ি আছে, স্যানিটাইজেশন আছে। কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয়, বা যিনি করেছেন তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না। স্বভাবতই বীরভূম জেলা পরিষদ ভালো জায়গায় আছে, আরও ভালো জায়গায় থাকবে, কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে পেয়েছি। প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদের মেন্টর পদে আবারও একবার আজ যোগদান করল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। সেখানে তাকে সংবর্ধনা তুলে দেন কাজল শেখ। একসাথে মিলেমিশে কাজ করার কথাও শোনা গেল কাজল শেখের মুখে। তিনি বলেন, অভিজিৎ সিনহা যদি আমাদের সঙ্গ দেয় তাহলে ফির আমরা 1 নম্বর হয়ে কেন্দ্রে পুরস্কার পাবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটা আপনাকে বুঝতে হবে যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, প্রশাসন, এটা ধারাবাহিকতা আছে। জেলা পরিষদের দায়িত্ব অনেক বড়, কারণ জেলা পরিষদ একটা স্বশাসিত সরকারি সংস্থা, গোটা জেলা জুড়ে কাজ করতে হয়। পঞ্চায়েত করে তার অঞ্চলে, পঞ্চায়েত সমিতি করে তার ব্লকে, আর জেলা পরিষদ গোটা জেলায়। নিশ্চয়ই চ্যালেঞ্জিং তো বটেই। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা তো একই দলে বিলং করি, তৃণমূল কংগ্রেস, যিনি আমাদের সর্বোচ্চ নেত্রী। এখন জেলা পরিষদ অলরেডি কি কি কাজ করেছে সেইটা দেখতে হবে, আর কি কি কাজ পেন্ডিং আছে, এই সবটা মিলিয়ে আলোচনার মধ্যে দিয়ে ঠিক করতে হবে যে আমরা কোন সেক্টরে প্রায়োরিটি দেবো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8912777795, এছাড়াও 7547903108।